আমরা জানি যে শব্দের সাথে যদি আইএনজি থাকে সেটা জিরান হয়, শব্দের সাথে যদি আইএনজি থাকে সেটা পার্টিসিপল হয়। তাহলে এখানে তো সবগুলা শব্দের সাথেই আইএনজি আছে, তাহলে কি এইটাই জিরান এটাই পার্টিসিপল? আমি যে কোনো একটা বলে দিলেই হবে, নাকি নির্দিষ্ট করে যে কোনো একটা কিছু হবে? তাহলে দেখো, প্লেইং এর সাথে আইএনজি আছে, রিডিং এর সাথে আইএনজি আছে, সুইমিং এর সাথে আইএনজি আছে, এবং ক্রাইং মানে কান্না করছে এই শব্দগুলোর সাথে আইএনজি আছে। আমরা নর্মাল ভাবে জানি যে কোনো শব্দের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান হবে, আর না হয় পার্টিসিপল হবে। এখন একদম নির্দিষ্ট করে আমি কিভাবে বুঝবো যে এইটাই জিরান এইটাই পার্টিসিপল? এখন তুমি দেখেই যদি বলতে পারো তাহলে হচ্ছে এই ক্লাসটা তোমার জন্য না। আর যদি তোমার মানে হচ্ছে দেখেই বলতে চাও তাহলে তোমাকে এই ক্লাসটা বুঝতে হবে। এখন এখানে খেয়াল করো, যেখানে আমরা লিখছি হচ্ছে বাস্তব। বাস্তব বলতে আসলে কি বোঝায়? যে রিয়ালিটি, যেটা বাস্তবতা আছে। আর অবাস্তব বলতে বোঝায় যেটা আসলে রিয়ালিটিতে নাই, মানে হচ্ছে যেটা আসলে সত্যিকার অর্থে ঘটতেছে না। এই দুইটা জিনিস মনে রাখলে তোমার জন্য জিরান এবং হচ্ছে পার্টিসিপল ভুলা কোনোদিনই পসিবল না। যেমন হচ্ছে খেয়াল করো যে জিরান হচ্ছে সেটা বাস্তব, আর পার্টিসিপল হচ্ছে সেটা সম্পূর্ণ অবাস্তব। কিভাবে? যেমন প্লেয়িং বয় মানে ছেলেটি খেলা করছে, তাহলে প্লেয়িং বয় মানে হচ্ছে ছেলে কি খেলা করতে পারে নাকি খেলা করতে পারে না। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙি, ভাঙলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন বয় ইজ প্লেয়িং, বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলা করছে। তাহলে একজন ছেলে সে কি খেলা করতে পারে না? হ্যাঁ, সে খেলা করতে পারে। তাহলে এটা হচ্ছে বাস্তব। যদি বাস্তব হয় তাহলে কি হবে? জিরান। আমরা এই যে এখানে কি লিখছি যে বাস্তব হলে কি হবে? জিরান। তাহলে দেখো, ছেলেটি খেলা করতে পারে এই জন্য এটা জিরান। এখন আবার এখানে দেখো যে রিডিং রুম, রিডিং এর সাথে আইএনজি আছে, এটা জিরান হইতে পারে পার্টিসিপল হইতে পারে, কিন্তু নির্দিষ্ট করে কিভাবে আমি বুঝবো যে এটা জিরান নাকি পার্টিসিপল? তাহলে এটাকে আমরা একটু ভাঙি, যে কি আছে রুম, যে রুম হচ্ছে যেখানে হচ্ছে থাকা হয় বা থাকার ঘর। রুম ইজ রিডিং, রুম ইজ রিডিং। তুমি এখন এখানে খেয়াল করো যে রুম ইজ রিডিং, রুমটি পড়ছে। রুমের ভেতরে মানুষ পড়ে, এখন রুম কি কখনো পড়ে? এটার কি কোনো আসলে বাস্তবতা আছে? রুম কি সে নিজে নিজে পড়তে পারে? রুমের ভেতরে গিয়ে মানুষ পড়ে। তাহলে এটা তো তোমার কোনো বাস্তবতা নাই। তাহলে যদি অবাস্তব হয় তাহলে সেটা কি হবে? পার্টিসিপল। তাহলে কি হবে? পার্টিসিপল। এখন আশা করি পরের গুলা তোমার নিজে নিজেই পারার কথা, যে হচ্ছে এইখানে যে দুইটা আছে এই দুইটা যদি তুমি বুঝো এই দুইটা তুমি অটোমেটিক্যালি পারবা। তাহলে এই দুইটা একটু ট্রাই করো তো, দেখো যে পারো কিনা। যেমন কিভাবে? সুইমিং মানে সাঁতার কাটছে, ভার্বের সাথে আইএনজি থাকলেই তো সেটা জিরান হতে পারে বা পার্টিসিপল হতে পারে। এখন সুইমিং পুল, পুল মানে হচ্ছে পুল কি সাঁতার কাটতে পারে? না পুলে গিয়ে মানুষ সাঁতার কাটে। সুইমিং পুল মানে হচ্ছে পুকুর সাঁতার কাটছে। এখন খেয়াল করো যে এইটাকে যদি তুমি ভাঙো যে পুল ইজ সুইমিং, যে হচ্ছে পুকুর, এটার বাংলাটা দেখলে তুমি অবাক হয়ে যাবে যে পুল ইজ সুইমিং, যে পুকুর সাঁতার কাটছে। পুকুর কি সাঁতার কাটে নাকি মানুষ গিয়ে পুকুরে সাঁতার কাটে? তাহলে হচ্ছে পুকুর কি সে নিজে নিজে সাঁতার কাটতে পারে, না মানুষ সেইখানে যে সাঁতার কাটে? তাহলে এটার কি কোনো বাস্তবতা আছে? তাহলে দেখো, যেই জিনিসের কোনো বাস্তবতা নাই, অবাস্তব, সেটাই কি হবে? এই যে কি লিখছি আমরা এখানে, যে অবাস্তব হলে হবে পার্টিসিপল। তাহলে এইটা নিঃসন্দেহে কি হইতে পারে? যে পার্টিসিপল হইতে পারে। তার মানে যেই জিনিসের কোনো বাস্তবতা নাই সেটাই হচ্ছে পার্টিসিপল, আর যেটা বাস্তব সেটা হচ্ছে জিরান। তাহলে দেখো, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, যে ক্রাইং বেবি। এখন শিশু কি কান্না করতে পারে? শিশু যদি কান্না করতে পারে, যে বেবি ইজ ক্রাইং, তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে? জিরান হবে। কি হবে? জিরান। তার মানে যেই জিনিসের বাস্তবতা আছে সেটা হচ্ছে জিরান, আর যেই জিনিসের কোনো বাস্তবতা নাই, অবাস্তব, সেটা হচ্ছে পার্টিসিপল। এখন তুমি যে কোনো শব্দ যেটার সাথে আইএনজি আছে সেটা তুমি খুব সহজেই দেখে বলতে পারবে যে এটা জিরান নাকি হচ্ছে পার্টিসিপল। আর তুমি যদি না বলতে পারো তার মানে তোমার এই ক্লাসটা আবার দেখতে হবে যে আসলে কি বলছি। কথাটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি অবশ্যই বলতে পারবে।